আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন একটি ঔষধি গাছ সম্পর্কে যার স্পর্শ করলেই তার পাতা লজ্জার মতো গুটিয়ে যায়। এই গাছটির নাম হচ্ছে লজ্জাবতী বা ছুঁইমুই বলা হয় বা উর্দুতে লাজবন্তী বলা হয়। ইউনানি ও আয়ুর্বেদিক ও চিকিৎসায় বহু বছর ধরে এই গাছের ব্যবহার হয়ে আসছে। কিন্তু এই গাছের কি কি উপকারিতা রয়েছে, কিভাবে এটি ব্যবহার করা হয় এবং ব্যবহার করার সময় কি সতর্কতা অবলম্বন করা উচিত, তাই চলুন আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। লজ্জাবতী গাছ কি? লজ্জাবতী একটি ছোট আকৃতির কাঁটাযুক্ত ঔষধি উদ্ভিদ বলা হয়ে থাকে। এর সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হলো কেউ এর পাতায় হাত দিলে বা সামান্য নাড়াচাড়া করলে পাতাগুলো মুহূর্তের মধ্যে কিন্তু ভাঁজ হয়ে যায়। এই কারণেই একে ছুঁইমুই বা লজ্জাবতী বলা হয়। গ্রাম বাংলার এই গাছ সহজেই দেখা যায় এবং বহু মানুষ প্রাচীন কাল থেকেই কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যায় এটি ব্যবহার করে আসছেন। নাম্বার 1, শরীরের অতিরিক্ত গরম ভাব কমাতে কিন্তু সাহায্য করে। অনেক মানুষের শরীরে সব সময় দেখবেন একটা গরম অনুভূত হয়, অতিরিক্ত ঘাম হয়, হাত পা জ্বালা পোড়া করে অথবা জ্বর জ্বর ভাব থাকে। তো চিকিৎসা মতে, ইউনানি চিকিৎসা মতে লজ্জাবতী শরীরকে শীতল রাখতে সাহায্য করে এবং অভ্যন্তরীয় তাপ কমাতে কিন্তু সহায়তা করে। নাম্বার 2, দুর্বলতা ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। যারা অল্প কাজেই ক্লান্ত হয়ে যান, সবসময় অবসাদ অনুভব করেন কিংবা শরীরে শক্তির অভাব বোধ করেন, তাদের জন্য লজ্জাবতী উপকারী বলে মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী এটি শরীরকে সতেজ রাখতে এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। নাম্বার 3, ব্যথা কমাতে সহায়তা করে। লজ্জাবতী গাছের আরেকটি পরিচিত ব্যবহার হলো যে বিভিন্ন ধরনের ব্যথাও কিন্তু খুব উপশম করে। তো লোক চিকিৎসায় বলা হয় যে পেশির যে ব্যথা, শরীরের দুর্বলতা জনিত ব্যথা এবং কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যার জন্য কিন্তু ব্যবহার করা হয়। তবে গুরুতর ব্যথার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার 4, নারীদের কিছু সমস্যা এটা ব্যবহার হয়ে থাকে। প্রচলিত ইউনানি চিকিৎসা অনুযায়ী লজ্জাবতী নারীদের সাদাস্রাব বা লিউকোরিয়া সমস্যায় সহায়তা করে। তবে এই ধরনের সমস্যা দীর্ঘদিন থাকলে একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে। নাম্বার 5, পুরুষদের কিছু দুর্বলতায় ব্যবহার হয়, যেমন লোকজ বা ইউনানি চিকিৎসায় পুরুষদের কিছু দুর্বলতা ও শারীরিক সমস্যার ক্ষেত্রেও কিন্তু লজ্জাবতী ব্যবহারের প্রচলন রয়েছে। তবে এইসব ক্ষেত্রে সুচিকিৎসার পরিবর্তে বিশেষজ্ঞ ইউনানি বা আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই একদম সবচেয়ে নিরাপদ। তো চলুন এবার আপনাদেরকে ব্যবহারের পদ্ধতিটা বলি। সাধারণত লজ্জাবতী সরাসরি খাওয়া হয় না, কারণ এটি মুখে আঠার মতো লেগে যেতে পারে বা লেগে যায়। তো প্রচলিত পদ্ধতি যেটা, সেটা হচ্ছে 50 গ্রাম লজ্জাবতীর যে বীজ আছে তার গুঁড়ো আর 50 গ্রাম সিংহাড়া এর গুঁড়ো। সিংহাড়া এক ধরনের ফল পাওয়া যায়, যেটাকে আমরা বাংলায় পানি ফল বলে থাকি, সেটাকে সিংহাড়া বলা হয়। তো এটা শুকানোর পরে এটা পাউডার করা হয়। তো একসাথে মিশিয়ে রাখবেন। এরপরে সকাল সন্ধ্যা আধা চা চামচ দুধ অথবা পানির সাথে আপনাকে সেবন করতে হবে। তবে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বলি, যেখানে একটি বিষয় আপনাকে অত্যন্ত মনে রাখতে হবে যে লজ্জাবতীর অনেক উপকারিতা ও ঐতিহাসিক চিকিৎসা পদ্ধতির উপর ভিত্তি করে প্রচলিত আধুনিক বৈজ্ঞানিক গবেষণার পর দাবি পূর্ণাঙ্গ প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়েছে। তাই গর্ভবতী নারীরা এর থেকে দূরে থাকবেন। দীর্ঘমেয়াদী যেসব রোগ আক্রান্ত আছেন তারা অবশ্যই দূরে থাকবেন, বা নিয়মিত ওষুধ যারা সেবন করেন তারা অবশ্যই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাকে। প্রাকৃতিক অগণিত ওষুধ উদ্ভিদের মধ্যে লজ্জাবতী একটি অত্যন্ত পরিচিত নাম। শরীরের অতিরিক্ত গরম ভাব, দুর্বলতা, ক্লান্তি এবং কিছু চিকিৎসায় ব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে যে কোনো ভেষজ ব্যবহার করার আগে অবশ্যই একজন সঠিক জানা ও প্রয়োজন হিসাব বিশেষজ্ঞের পরামর্শ আপনাকে অবশ্যই নিতে হবে। এটি হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার